বৃষ্টির দিনে খিচুড়ি তো কম বেশি সবাই আমরা খেয়ে থাকি। এত আইটেমের ভর্তা দিয়ে খুদের ভাত খেয়ে দেখেছেন কখনো? এটা সত্যি দারুণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। অনেকদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে কবে বৃষ্টি আসবে আর এইভাবে খুদের ভাত রান্না করে ভর্তা দিয়ে খাবো। ফাইনালি আল্লাহ তাআলার অশেষ রহমতের পরে বৃষ্টি হয়েছে। তো যেই ভাবা সেই কাজ, আমরাও চলে আসলাম খুদের ভাত রান্না করতে, সাথে অনেক আইটেমের ভর্তাও থাকছে। ছোটবেলা থেকে মায়ের হাতের খুদের ভাত অনেক খেয়েছি, এবার নিজের হাতে রান্না করলাম। আমাদের বাসায় প্রায় সময় খুদের ভাত রান্না করা হয়, কারণ আমাদের বাসায় সবাই মোটামুটি এটা পছন্দ করি। তবে অনেকদিন পরই আজকে রান্না করা হচ্ছে খুদের ভাত, সাথে অনেক আইটেমের ভর্তা। যেহেতু গত দিনগুলোতে অনেক বেশি গরম ছিল, তো এত ঝাল ঝাল করে ভর্তা এবং খুদের ভাত খাওয়ার রুচি আসলে ছিল না কারোই। তাই আমরা এই বৃষ্টি ভেজা ওয়েদারেরই অপেক্ষায় ছিলাম। আজকে আমরা কালো জিরার ভর্তা বানাবো, তাই একটু সুন্দর করে কালো জিরাটা ভেজে নিলাম। এরপরে রসুন কটা ভেজে নিলাম। আসলে আমাদের বাসায় কালো জিরাটা কেউই খায় না, শুধু আম্মু একাই খায়, আর আমি একটু একটু খেতে পারি আর কি, ট্রাই করি, কারণ কালো জিরাটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিছু কিছু খাবার আছে রুচিতে না চাইলেও আমাদের খাওয়া উচিত শরীরকে ভালো রাখার জন্য। তো আজকে আমরা খুদের ভাতের সাথে কালো জিরা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, শুটকি ভর্তা, আর থাকছে আলু ভর্তা। ভর্তা আইটেমের পাশাপাশি আম্মু আবার মুরগির মাংস রান্না করছে। আমাদের মেয়েদের ভর্তা ভাত হলে তো আর কিছুই লাগে না, কিন্তু সবাই তো আর একরকমের না। যতই ভর্তার আইটেম থাকুক না কেন, বাসায় একটা তরকারির আইটেম থাকতেই হবে। এই জন্য আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম। দুপুরে তো ভর্তা আর খুদের ভাত দিয়ে চলে যাবে, কিন্তু রাতের জন্য তো আমাদের তরকারি আইটেম এমনিতেও রান্না করতে হতো, যার কারণে আমি এখনই বসিয়ে দিয়েছি। এই তো দেখো, কথা বলতে বলতে আমার খুদের ভাত অলমোস্ট হয়েই গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে দেন আমি দমে বসিয়ে রাখবো। অন্যদিকে আমার মুরগির মশলাটা ভালো মতো কষানো হলে দেন আমি মাংসটা দিয়ে দিলাম। আমরা তো সবসময় ভর্তা পাটায় বেটে খাই, আজকে ভাবছি সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারেই ভর্তাগুলো বানিয়ে ফেলি। এদিকে মাংসটাও আমার হয়ে গেছে, আধা চামচ জিরার গুঁড়ি দিয়ে তারপর আমি মাংসটা উঠিয়ে ফেললাম। এই হচ্ছে আমার ভর্তা ভাতের আইটেম। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।